থেকে হযরতে বেলাল হুজুরের নাম আমরা সবাই জানি। জানেন না? জানেন না? কোথায় বাড়ি আপনার গ্রামে? তাহলে কি করে জানলেন বলেন? কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি, তাহলে কেন জানলেন? চলে যাবার পরে যখন শাসক রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে কেউ চেনে না পরাজিত হয়ে যাবার পর, কিন্তু আমার নবী পাকের গোলাম যত বয়স হয় তার ইজ্জত তত আল্লাহ বাড়াতে থাকে। যুবকেরা, তরুণেরা, বাপেরা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই ভারতবর্ষের জমিনে একজন রাজা ছিল, যার নাম হচ্ছে আকবর, হতভাগা আকবর। আর একজন আল্লাহ পাকের ওলি, জিনার নাম হচ্ছে হযরতে মুজাদ্দিদ আল পেসানি। হতভাগা আকবর কোরআনের বিরোধী করে দ্বীনে ইলাহি নামে একটা কিতাব বার করেছিল, আর মুজাদ্দিদ আল পেসানি ওই আকবরের বিরোধী করেছিল। আজকে বলুন তো দেখি, একজন কেউ বলতে পারবে যে আকবরের কবর কোথায় আছে, আকবরের সমাধি কোথায় আছে? আকবরের সমাধির কাছে কেউ কি যায়? তার ছেলে পুলে নাতি পুতা কোথায় আছে? কেউ কি খোঁজ রাখে? না, খোঁজ রাখে না। অথচ সে ভারতের রাজা ছিল, মুগলে আজম বলা হতো। আর মুজাদ্দিদ আল পেসানি কোন রাজা ছিল না, নেতা মন্ত্রী কেউ ছিল না, আল্লাহ পাকের নবীর প্রেমিক ছিল, আল্লাহ পাকের দিবানা ছিল। আজকে কতদিন হলো চলে গেছে, আজও কোটি কোটি লোক পুরো ভারতের বাইরে থেকে মুজাদ্দিদ আল পেসানির দরবারে গিয়ে এখনো হাজিরি তারা দেয়। কেন? রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক। তরুণেরা তাই বলে দিয়ে যায়, তোমার আমার পরিচয় একটাই হবে, আমরা মুহাম্মদ রাসূলের গোলাম, আল্লাহ পাকের দাসী। তোমার আমার মডেল একজনই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক জানিয়ে দিলে, এ জমিন আমার, আসমান আমার, এ কায়নাত আমার, সব কিছু আমার। কত দাদা এসেছে চলে গেছে, কত দিদি এসেছে চলে গেছে, কত বড় বড় ডন এসেছে চলে গেছে, কত বড় বড় ক্ষমতাশালী এসেছে চলে গেছে। ইতিহাসের পাতায় তাদের নাম এখনো রয়েছে, কিন্তু তাদেরকে মানুষ স্মরণ করে ঠিকই, কিন্তু তাদের কিভাবে মৃত্যু হয়েছে, কিভাবে মিটানো হয়েছে, সেটাও মানুষ জানে। তরুণেরা, চেঙ্গিস খান বলে একজন এসেছিল, সবাই আপনারা জানেন, 2.5 কোটির উপরে মুসলমানকে মেরেছিল। চেঙ্গিস খান তার নাম ছিল। 1 লক্ষর উপরে নারীর ইজ্জত লুটেছিল। এত বড় আতঙ্ক ছিল, পৃথিবীর সবাই চেঙ্গিস খানকে ভয় করত। বাগদাদকে উজাড় করে দিয়েছিল। মানুষের মাথার খুলিগুলো গলা থেকে কেটেছে, মাথার থেকে গলাটা কেটে মাথার খুলিগুলো নিয়ে, যেমন আমরা বাড়ি বাড়াবার জন্য ইটকে পর পর সাজা, তোমার আমার মা বোন ওই ইটকে দিয়ে সাজিয়ে 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 মাথার খুলি গুলোকে সাজিয়ে সাজিয়ে ইটের বিনিময়ে বড় বড় রাজপ্রাসাদ মহল তৈরি করেছে, এত মুসলমানকে মেরেছে। কিন্তু খেয়াল করে দেখুন তো দেখি, সেই চেঙ্গিস খান মিটে গেছে, তার অস্তিত্ব নাই, তার ছেলে পুলে নাতি পুতার কোনো খবর না। কিন্তু আমার হোসাইনের আজও কোটি 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 কোটি, একটা দুটো নয়, 200 কোটির ওপরে আজও আমরা ইসলামের পাগল রয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। হালাকু খান নাম শোনেন নে? কি গো আব্বা জান্নার নাম শোনেন নি সব শয়তানদের? হালাকু খান, বাপ রে বাপ, কি আতঙ্কর নাম। দাজলা নদীতে এত মুসলমানকে খুন করে ফেলেছিল, নদীর পানিটা পর্যন্ত লাল হয়ে গেছে মুসলমানের রক্তে। গল্প বলছি না, টার্গেট একটাই, ইসলাম অন্যায়ের বিরোধী করে, ইসলাম জুলুমের বিরোধী করে, ইসলাম সন্ত্রাসীকে বিরোধী করে, ইসলাম গরিবকে খানা দেয়, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলে, ইসলাম অসহায়কে আশ্রয় দিতে বলে। ইসলাম বলেছে
কোন মানুষের উপরে জুলুম হচ্ছে, তুমি যদি ওই মানুষটার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করো, ওই লড়াইয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, মারা যাও, তুমি বেহিসাব আল্লাহর জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি ওই লড়াইয়ে ওই জালিমের হাত থেকে ওই মুসলিম অসহায়কে উদ্ধার করে তুমি যদি গাজী হতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়ায় সম্মানিত করবে।